সবাইকে, আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দিনটা ছিল আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এটা ছিল আমার পাকা দেখার দিন। আমার প্রায় 12 বছরের অপেক্ষার অবসানের একটা দিন ছিল এটা। আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, আর ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আসলে আমি ইচ্ছা করেও অনেকটা করেছি। আমি ভেবেই রেখেছিলাম আমার বিয়ের যখন 1 মাস মতো দেরি থাকবে আমি তখন এই ভিডিওটা আপলোড করব, তার আগে নয়। তো সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, আমি সমস্ত ঘর গুছিয়ে নিয়েছিলাম আর এখানে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। ঈশ্বর ছাড়া আমাদের জীবনে সমস্ত কিছুই অসম্পূর্ণ। আজকের এই দিনটা হয়তো ঈশ্বরের জন্যই। আমার 12 বছরের রিলেশনশিপ, তো সেটা অনেক উত্থান পতন হয়েছে, আর সেটারই আজকে বিবাহের দিন ঠিক হবে। তো সবটাই ঈশ্বরের জন্য আর সবার ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। বাজার থেকে খানিকটা কাঁচা ফুল আমি আনিয়েছিলাম। ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো না অত ভালো লাগে না আমার। এই কাঁচা ফুলের স্মেলটা ভালো লাগে, বিশেষ করে রজনীগন্ধা আমার ভীষণ প্রিয় একটা ফুল। রোজও আনতে দিয়েছিলাম, সেটা সেই সময় আর পাওয়া যায়নি। আর এখানে দেখো আমি ঘেমে নিয়ে কী অবস্থা আমার, আমি সেটাই বলছি যে আমার পাকা দেখা, আর আমি এদিকে সমস্ত ঘর গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘেমেও গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে। আর তারপর এখানে সব ঘর গোছানোর পর এই বাসনগুলো করে ধোয়া হয়েছিল, মা বললো ঠিকঠাক করে সাজিয়ে রাখতে। আর এই পাকা দেখা মানে কিন্তু একটা ছেলে আর মেয়ের বিবাহের দিন শুধু ঠিক নয়, দুই পরিবারের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধনের দিন। তো ওনারা বলেছিলেন ওনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন না, বিকালে আসবেন। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কারণ বিকালে রান্না বান্না শুরু করতে হবে। আর মা আমাকে এখানে পায়ে আলতা পরিয়ে দিয়েছিল, আর তারপর আমি শাড়িটা পরে নিয়েছিলাম। মায়েরই শাড়ি কালেকশন থেকে একটা ইয়েলো কালারের শাড়ি আমি সেদিন পরেছিলাম। তারপর মা এখানে আমাকে সাজিয়ে দিচ্ছিল, আর এখানে ওনারা চলে এসেছেন আর কাকিমা সমস্ত ফল কেটে নিচ্ছে। বললাম না ভিডিওটা অনেকটা আগের, তো সেই সময় এই ফলগুলো এতটা ঠান্ডা ছিল না, গরমই ছিল। তাই তরমুজ, আম, নানা রকমের ফল আনা হয়েছিল, সাথে নানা রকমের মিষ্টিও আনা হয়েছিল। তো ওনারা আসার পর ওনাদেরকে সেই ফল, মিষ্টি, মাজা, এই সমস্ত খাবার দাবার সবাই মিলে গুছিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আনন্দ ভয় দুটোই একসাথে মনের কাজ করছে। এত দিনের, এত বছরের অপেক্ষার অবসানের একটা দিন, দুই পরিবারের মধ্যে এবার সত্যি আমাদের বিয়ের কথা হবে। আর হঠাৎই কত যেন বড় হয়ে গেলাম, মানে কষ্টও লাগছে যে কিছুদিন পরে বাড়িটা ছেড়ে চলে যেতে হবে, সাথে একটা নতুন জীবনের আনন্দও রয়েছে। তো আমি তারপর ওখানে বসেছিলাম, ওনাদের সাথে গল্প করছিলাম। যদিও প্রত্যেকটা মানুষ আমার খুব চেনা, তো তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর তারপর এখানে লুচি, চানা মশলা, বেগুন ভাজা, মাটন সমস্ত কিছু হয়ে গিয়েছিল। আর এখানে ভাইয়েরা খেয়ে নিচ্ছে, আর তারপর ওনাদের মধ্যে যারা খেয়েছিলেন তাদেরকেও খেতে দেওয়া হয়েছিল। আর তারপরেই শুরু হয়ে গেল মানে আসল কাজটা, বিবাহের দিনটা দেখা পঞ্জিকাতে। তো সেভাবে দেখা হচ্ছিল, আমি একটু বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখলাম অনেকটাই কথাবার্তা হয়ে গেছে, আর মা এখানে পায়ে আলতা ছুঁয়ে দিচ্ছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ছেলের বাড়ির যারা আছেন তাদের পায়ে এরম আলতা ছুঁয়ে দিতে হয়, এটা আমাদের নিয়ম। তো মা সেটাই এখানে করছিল, পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। আলতা ছুঁয়ে দিলেই হয়, কিন্তু মা এখানে মজা করে পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আর এই দইটা ও বাড়ি থেকে আনা হয়েছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। দই, মিষ্টি এই সমস্ত কিছুই ওনারা এনেছিলেন। তো তারপরে এখানে সমস্ত কিছু কথাবার্তা প্রায় চলছিল তখনও, যে কী কী নিয়ম থাকে, কী কী ছেলের বাড়ির নিয়ম থাকে, কী কী মেয়ের বাড়ির নিয়ম থাকে, কজন বরযাত্রী, কজন কনেযাত্রী, এই সমস্ত কিছুই অনেকই কথা থাকে না সবার মধ্যে। বাপি বা ওনারা সবাই আছে, তো সবাইকার সাথে বাপি, কাকু সবাইকার সাথে ওদের বাড়ির লোকজনের সব কথাবার্তা প্রায় হয়েই গেল। আর এখানে দেখো আমি এখানে কথা বলছি। তো তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যারা বাকি ছিলেন তাদেরকেও খেতে দিয়ে দেওয়া হলো। আর এখানে আমি লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে গিয়েছিলাম, আমি নিজে হাতে করে। এতক্ষণ পর্যন্ত সবাই খাবার দাবার দিচ্ছিল, তো লাস্টে যেহেতু ওনারা বললেন চা খাবো না, তখন অনেকটা গরম ছিল, তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটাই দিচ্ছিলাম। আর আমার মুখের হাসিটা দেখেছো? তো তারপর সব কিছু ঠিক হয়ে গেল, আর নিয়ম যেগুলো থাকার সেগুলো করে নেওয়া হলো। তো এইভাবেই বিয়ের দিনটা আমার ঠিক হয়ে গেল। আর আজ দেখো আস্তে আস্তে প্রায় আর 1 মাস মতো আছে। তো ভিডিওটা আমি তাই জন্য এখন দিলাম। আর
বিয়ের ভিডিও সমস্ত কিছুই আমি আপলোড করব, তোমরা কিন্তু দেখো। আর আমার নতুন জীবন যেন শুভ হয়, ভালো হয়, সেটাই আশীর্বাদ করো। আজকের মতো এইটুকু, টাটা। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।